আদায় করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন, নামাজ নিয়ে এসেছেন, রোজা নিয়ে এসেছেন, হজ নিয়ে এসেছেন, যাকাত নিয়ে এসেছেন, আমার রাসূল যেগুলো নিয়ে এসেছেন, যেগুলো করতে আদেশ দিয়েছেন, যেগুলো করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ওইগুলো যদি আমরা গ্রহণ করি, ওইগুলো যদি আমরা দিলে এবং মনে প্রাণে আমাদের জীবনটার মধ্যে আমরা গঠন করতে পারি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিষেধ করেছেন, বলেন সুদ খাওয়া আমাদের জন্য হালাল না হারাম? আরেকটু জোরে বলেন হালাল না হারাম? এখন সুদ এমন ভাবে শুরু হয়েছে মনে হয় সুদটা হালাল হয়ে গেছে। বলেন কখন এই সুদ যদি পৃথিবীর সমস্ত মানুষও যদি ভক্ষণ করে, কখনো এই সুদ হালাল হবে নাকি? কখনো হালাল হবে? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, জাহান্নামে যেতে হলে, কোন বান্দা যদি জাহান্নামে যেতে চায় তাহলে তাকে সুদ খাইলেই সে জাহান্নামী হয়ে যাবে। এই জন্য সুদ থেকে আমাদের বাঁচা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, আছে না নাই? আজকে সমাজের রন্ধে রন্ধে, প্রত্যেক গোসায় গোসায়, এমনকি প্রত্যেক ঘরে ঘরে সুদ, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? সুদখোরের জন্য আজকে সমাজে চলাই যাচ্ছে না। সুদখোরের এত প্রভাব বিস্তার করে, তারা সমাজের মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাসীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল ক্ষমতাসীনদেরকে মুহূর্তের মাধ্যমে ছাঁটাই করতে বেশি দেরি লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যারা মুনাফিক, যারা বেঈমান, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমকে যারা অমান্য করে চলেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে ধ্বংস করে দিয়েছেন। কথা বলুন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিতেছেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছি তা যদি তোমরা আঁকড়ে ধরো এবং যা নিষেধ করেছি তা যদি তোমরা ছেড়ে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানিয়ে দেবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যেতে মন চায়? আরেকটু জোরে বলে মন চায়? তাহলে নবীজির অনুসরণ করা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলতে হবে, নবীজির অনুসরণ করা দরকার, আছে না নাই? নবীজির অনুসরণ শুধু মুখে মুখে ভালোবাসি ভালোবাসি বললে ভালোবাসা হয় না। কথা বলুন, হয়নি? ভালোবাসতে হলে উদাহরণ দেখাইতে হয়, ঠিক কিনা বলেন? এই তো 5-6 দিন আগে আপনার সংবাদের মধ্যে একটা সংবাদ প্রকাশ হয়েছে, এক টিভি মাছ তার সঙ্গিনীকে হারিয়ে ফেলেছে। সঙ্গিনীকে হারানোর কারণে সে সঙ্গীকে খোঁজার জন্য, ওই সঙ্গিনীকে পাওয়ার জন্য সে মোট 13,000 মাইল সে অতিক্রম করেছে। বলুন না সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা। এটা হলো কি? ভালোবাসার নমুনা। অনুরূপ ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুখে মুখে ভালোবাসলে ভালোবাসা হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত, নবীজি সিরাত, সুরাত, আমল, আখলাক এর মাধ্যমেই নবীজির ভালোবাসা প্রকাশ পায়। কথা বলুন ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই তরিকা মতো চলা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? প্রিয় সুধী, আমরা কি সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে চাই? বলেন, যাকে আমরা ভালোবাসবো তার সম্পর্কে যদি আমরা নাই জানি তাহলে কি ভালোবাসা জানা যায়? ভালোবাসা বাড়ে না। এই জন্য আজকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেহেতু আমরা অনেক ভালোবাসি, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় আমাদের জানা দরকার, আছে না নাই? আরেকটু জোরে বলে, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম পরিচয় হলো তিনি রাসূলুল্লাহ। তিনি কি? রাসূলুল্লাহ। আরেকটু জোরে বলেন, রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মক্কার কাফেররা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি রাসূলুল্লাহ হিসেবে তোমাদের কাছে আবির্ভূত হয়েছি,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নবী হিসেবে, রাসূল হিসেবে তোমাদের কাছে পাঠিয়েছে, তখন মক্কার কাফেররা হিংসা করা শুরু করে দিয়েছে। আমাদের দেশে হিংসা আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? মক্কার কাফেররা বলা শুরু করলো, মুহাম্মদ তুমি তো আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের নাতি, আবু তালেবের ভাতিজা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার তুমি হলে স্বামী, তুমি আবার রাসূল হলা কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হাবিব আমার, বন্ধু আমার, আপনি একটু স্টপ থাকেন, এর জবাব আমি আসমান থেকে দিয়ে দিতেছি। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কার কাফেরদেরকে জানিয়ে দিলেন, ও মক্কার কাফেররা, মুহাম্মাদের পরিচয় তোমরা শুনে নাও, আমার হাবিবের পরিচয় তোমরা শুনে নাও। তোমরা বলো মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ আব্দুল মুত্তালিবের নাতি, তা ঠিক আছে, কিন্তু মুহাম্মদের সবচাইতে বড় পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো আমি আল্লাহর রাসূল। বলুন সুবহানাল্লাহ। বলেন, এত এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে? আরেকটু জোরে বলেন, হতে পারেনি? এর চাইতে বড় পরিচয় আর কিছু হতে পারে না। কথা বলুন, ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিতেছেন, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা ঠিক আছে, কিন্তু মুহাম্মাদের সবচেয়ে বড় পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু أشداء على الكفار ورحماء بينهم। চিৎকার দিয়ে বলা যাবে কি একবার সুবহানাল্লাহ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল। আর যারা মুহাম্মাদের অনুসরণ হয়ে যায়, যারা অনুসারী হয়ে যায়, যারা সাথী হয়ে যায়, যারা বন্ধু হয়ে যায়, তারা কাফেরদের ব্যাপারে বড় বজ্র কঠোর। কাফেরদের সামনে মুহাম্মাদের উম্মত কখনোই মাথা নত করতে পারে না। কথা বলো, ঠিক না বেঠিক? মুহাম্মাদের উম্মত কখনো বেঈমানদের সামনে মাথা নত করতে পারে না। সব সময় জীবন যেতে পারে, স্ত্রী যেতে পারে, সন্তান যেতে পারে, তারপরে ঈমান বিক্রি করে কখনোই কাফের বেঈমানদের সামনে মাথা নত করে না। কথা বলুন, ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন, ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশে দেখা যায় কিছু মুসলমান এমন আছে, তারা মসজিদগুলো ভেঙে দেয়, তারা মসজিদের মধ্যে জুতা নিক্ষেপ করে, কিন্তু মন্দিরগুলো পাহারা দেয়। এমন আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কত বড় ভয়ঙ্কর বিষয়! মসজিদের মধ্যে, মসজিদের বাইতুল মুকাররমের মসজিদ ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, অথচ ওই সকল লোকগুলো তারা মন্দির পাহারা দেয়। এই ভিডিও কি আপনারা দেখছেন কি দেখেন নাই? আরেকটু জোরে দেখছেন কি দেখেন নাই? তারা এখন মন্দিরের দায়িত্ব নিছে। কিসের দায়িত্ব নিছে? মন্দিরের দায়িত্ব নিছে। মুসলমান কখনো মন্দিরের দায়িত্ব নিতে পারে না, মুসলমান নিবে মসজিদের দায়িত্ব। কথা বলুন, ঠিক না বেঠিক? মুসলমান মসজিদকে রক্ষা করবে, অথচ আজকে তারা মসজিদগুলোকে ভেঙে মন্দিরকে রক্ষা করে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল মানুষদের থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলে আমিন। একটু জোরে পড়ুন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসকান নাসাবি আলাল হাসাবি কুল্লুল আরবি ফি খিদমতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা